আচ্ছা, এটা হলো স্ট্রাকচার অফ নাইট্রো অ্যালকেন। ঠিক আছে, দ্য কনফিগারেশন অফ দ্য ভ্যালেন্স শেল অফ নাইট্রোজেন ইন ডিফারেন্ট স্টেট অ্যাজ বিলো। মানে হলো নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস এটা নিচে দেখানো হলো আর কি। নাইট্রোজেনের জেনারেল স্টেটে থাকে কি 1s2 2s2 2p(x1) 2p(y1) 2pz1। আর এক্সাইটেড যখন করা হয় 2s2 থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায় 2pz এ চলে যায়। তার মানে কি হলো 2s2 হয়ে গেল 2s1, কারণ এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন চলে গেল 2pz এ। তার মানে কি হলো 2s1 2px1 2py1 2pz2। এখানে 2 হয়েছে কি জন্য, এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে পড়ছে। আচ্ছা, তারপরে আর হাইব্রিডাইজ স্টেটে কি হয়, একটা এস অরবিটাল, দুইটা পি আছে এখানের মধ্যে, আর হলো একটা পিজেড আছে। তার মানে এস অরবিটাল পি এর সাথে তিনটা sp2 অরবিটাল গঠন করে, হাইব্রিডাইজ অরবিটাল গঠন করে। আচ্ছা, ঠিক আছে, তার মানে এটা এখানে দেখানো হয়েছে। তারপরে আছে as shown above in the excited nitrogen atom the three half filled orbital 2s 2px 2py, এই যে এগুলো হলো হাফ ফিল্ড। এক্সাইটেড স্টেটে হাফ ফিল্ড মানে একটা করে, এই যে 2ps1 2px1 2py1, এটা কিন্তু দুইটা, এটা দরকার নাই। এগুলো হলো হাইব্রিডাইজড, একটা দুইটা তিনটা, এটা হাইব্রিডাইজড কারণ এগুলো হাফ ফিল করে আছে। হাইব্রিডাইজ অফ দ্য 2sp2 অরবিটালস, তিনটা sp2 অরবিটাল গ্রহণ করছে। দিস লাই ইন ওয়ান প্লেন অ্যান্ড আর ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই যে তিনটা অরবিটাল একই প্লেনে অবস্থান করতেছে এবং এদের অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। একই প্লেন মানে একই সমতলে, এই তিনটা একই সমতলে অবস্থান করতেছে। দ্য আনহাইব্রিডাইজড 2pz অরবিটাল ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য sp2 অরবিটালস। এখানে দেখো, এখানে মধ্যে আনহাইব্রিডাইজ কোন অরবিটালটা আছে, আনহাইব্রিডাইজ অরবিটাল আছে sp, এই যে পিজেডটা, আর এই তিনটা তো হাইব্রিডাইজ হয়ে গেল। আমাদের যে তিনটা আছে এই যে sp মানে 1, তিনটা যে 1 এর যে তিনটা আছে হাফ ফিল্ড যেগুলো, এগুলো তো হাইব্রিডাইজ হয়ে গেল, আর বাকি আছিল পিজেড। এখানে এই যে পিজেডটা তোমার এই যে দ্য আনহাইব্রিডাইজ 2pz অরবিটাল ইজ পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার অবস্থা মানে হলো লম্বভাবে আছে এটার প্লেনের সাথে। এটা যদি একটা সমতলে ধরো, যেমন খাতার একটা সমতল, এই সমতলের মধ্যে তিনটা sp2 আছে, আর খাতার উপরের দিকে একদম উপরের দিকে আছে pz অরবিটালটা। আর এটা অরবিটাল, এই যে হাইব্রিডাইজ এখানে বলা হয়েছে অরবিটালস ইন sp2 হাইব্রিডাইজ নাইট্রোজেন। আচ্ছা, এখন হলো আমাদের নাইট্রো অ্যালকেন, অরবিটাল স্ট্রাকচার অফ নাইট্রো অ্যালকেনের অরবিটাল স্ট্রাকচারটা আমরা দেখাবো। Information of nitroalkane molecule RNO2 of the 3sp2 orbital of the nitrogen atom. One overlap with sp3 orbital of the carbon of the alkyl group R to create a sigma bond Rn. এখানে যদি না বুঝে থাকো এখানে বলতেছি যে এই যে নাইট্রোজেনের কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল মানে সিঙ্গেল হাফ ফিল্ড অরবিটাল আমরা আগে দেখে আসছে, এই যে হাফ ফিল্ড অরবিটাল ছিল তিনটা, তার মানে এখানে মধ্যে হাইব্রিডাইজ অরবিটাল একটা দুইটা তিনটা। এখানে যে sp2 অরবিটালটা একই করে তোমার, এই যে এখানে আমাদের sp2 অরবিটাল তো এটা, এই যে এটা হলো এটা, এই sp2 অরবিটালটা সে এদিকে একটা তোমার আর বা অ্যালকেন গ্রুপের সাথে তোমার সিগমা বন্ড তৈরি করে। এটা হলো sp3 আর এটা হলো sp2, তাহলে sp3 sp2 একটা সিগমা বন্ড গঠন করছে। এই কথাটা এখানে ফার্স্ট লাইনে বলা হয়েছে, ইনফরমেশন অফ নাইট্রো অ্যালকেন মলিকিউল অফ দ্য 3sp2 অরবিটালস অফ নাইট্রোজেন অ্যাটম। তিনটা sp2 অরবিটাল নাইট্রোজেন অ্যাটমের মধ্যে একটা অরবিটাল কি করে sp3 অরবিটাল অফ কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ বা কার্বনের সাথে ক্রিয়েট একটা সিগমা বন্ড গঠন করে, এটাই বলা হয়েছে। দ্য remaining 2 sp2 orbitals from 2 sigma bonds NO by overlap with half-filled px orbital and each of the oxygen atom. অক্সিজেনের তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবা 1s2 2s2 আর হলো 2px1 2py1 2pz2। ঠিক আছে, এখন এখানের মধ্যে অক্সিজেনের কিন্তু দুইটা আছে হাফ ফিল্ড, এই যে একটা হাফ ফিল্ড, দুইটা আরেকটা হাফ ফিল্ড, কিন্তু এগুলো কিন্তু ফুল ফিল আপ আছে, এই দুইটা ফুল ফিল আপ আছে। এই হাফ ফিল্ডের 2px1 যেটা এই যে px1, হ্যাঁ px1, এটাও কিন্তু px1, এটা এক পাশ এটা আরেক পাশ, এটাও কিন্তু px1। এই px1টা নাইট্রোজেনের sp2 এর সাথে একটা বন্ড গঠন করে, এটাও সিগমা বন্ড গঠন করছে। আর তোমার NO2 নাইট্রো অ্যালকেনের মধ্যে তো তোমার NO2 আসে, এখানের মধ্যে আরেকটা অক্সিজেনের যে px, আরেকটা অক্সিজেনের যে px ও
নাইট্রোজেনের অপর sp2 এর সাথে একটা সিগমা বন্ড গঠন করে। তার মানে কয়টা হলো, এখানে একটা sp2 ছিল নাইট্রোজেনের, এখানে একটা sp2 ছিল নাইট্রোজেনের, এখানে আরেকটা sp2 ছিল নাইট্রোজেনের। তাহলে 3টা sp2 অরবিটালে কিন্তু ফিল আপ হয়ে গেছে। বাকি আছে কি, এই যে বাকি আছে নাইট্রোজেনের যে 2pz অরবিটাল, এই যে 2pz অরবিটালটা, নাইট্রোজেনের 2pz যে অরবিটালটা কিন্তু এই যে pz অরবিটাল কিন্তু তোমার লোন পেয়ার ইলেকট্রন নিয়ে বসে আছে, সে কোনো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে নাই। এই অরবিটালটা এখানের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এতটুকু বুঝলাম। তারপরে এট দিস স্টেজ দেয়ার ইজ লেফট অন নাইট্রোজেন ওয়ান আনহাইব্রিডাইজড পি অরবিটাল উইথ অ্যান আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, মানে হলো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ারে একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল আছে নাইট্রোজেনের, অ্যান্ড এ হাফ ফিল্ড পি অরবিটাল 2py অন ইচ অক্সিজেন অ্যাটম। মানে ওয়াই মানে তোমার px তো বন্ড গঠন করে ফেলছে, অক্সিজেনের যে py আরেকটা হাফ ফিল্ড সে এখানে এরকমভাবে অবস্থান করতেছে। দ্য টু আনইউজড py orbital of oxygen are equidistant from pz orbital। এই যে py অরবিটালটা নাইট্রোজেনের যে pz অরবিটাল এর সাথে সমদূরত্বে অবস্থান করতেছে, ইকুইডিস্টেন্স মানে সমদূরত্ব, ফ্রম pz অরবিটাল অফ দ্য নাইট্রোজেন। আর তোমার ইকুইডিস্ট্যান্ট অবস্থান করে এবং প্যারালাল, এটার সমান্তরালে অবস্থান। এই যে আমাদের দেখতেছি না সমান্তরাল, এটা সমান্তরাল অবস্থান করতেছে, এটা সমান্তরালে আছে। This available p orbital of nitrogen and the two oxygen overlap। এই যে available p orbital বলতে এখানের pz আর এখানের py বোঝাইছে। এই pz এই যে দেখো এখানের মধ্যে আলাদা করে দেওয়া আছে, এগুলো বাদ দিয়ে শুধু এই দুইটা p orbital দেওয়া আছে। এই যে pz আর py কি করছে, ওভারল্যাপ করছে। কিভাবে ওভারল্যাপ করছে, এটা হলো পাই বন্ডের মাধ্যমে ওভারল্যাপ করছে। তার মানে এটা কি ওভারল্যাপ করে, যে দেখা আছে এখানে, দিস অ্যাভেলেবল পি অরবিটাল অফ নাইট্রোজেন অ্যান্ড দ্য টু অক্সিজেন ওভারল্যাপ সাইডওয়াইজ, মানে হলো পাশাপাশি অতিক্রমণকে বলা হয় পাই অরবিটাল, প্রডিউসিং এ ডিলোকালাইজড ক্লাউড হুইচ এনকম্পাসেস, যা পরিবেষ্টন করে অল দ্য থ্রি অ্যাটমস। এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা অ্যাটমই সে পরিবেষ্টন করে রাখে এই পাই অরবিটালগুলো। তার মানে বোঝা গেছে। তার মানে আমি একটা যদি সামারি দেই, সর্বপ্রথমে স্ট্রাকচার অফ দ্য নাইট্রোজেন কেন, সর্বপ্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করছে এক্সাইটেড স্টেট, হাইব্রিডাইজ স্টেট, ঠিক আছে। আমরা হাইব্রিডাইজ স্টেটে 3টা sp2 অরবিটাল পাইছি, এই যে একটা দুইটা তিনটা হাইব্রিডাইজ অরবিটাল মানে sp2 অরবিটাল পাইছি, হাইব্রিডাইজড আর একটা আনহাইব্রিডাইজড আমরা রেখা দিছি, এখানে এই কথাটাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে নাইট্রো অ্যালকেনের যে কিভাবে গঠিত হয়, নাইট্রো অ্যালকেন কীভাবে গঠিত হয়। নাইট্রো অ্যালকেনের তোমার এক পাশে আছে একটা sp2, আরেক পাশে দুইটা sp2 আছে। এক পাশের sp2 কি করছে অ্যালকেনের সাথে, অ্যালকেনের সাথে কি করছে তোমার সিগমা বন্ডের মাধ্যমে গঠিত হয়েছে। আর এইদিকে দুইটা sp2 অক্সিজেনের px এর সাথে, এই যে অক্সিজেনের কিন্তু অনেকগুলো, একটা 2s2 2px1 2p1 2p0, এর মধ্যে হাফ ফিল্ড আছে 2px1 2px। এই px এর সাথে কি করছে sp2 নাইট্রোজেনের sp2 একটা সিগমা বন্ড গঠন করছে। আবার এইদিকে আরেকটা অক্সিজেনের px এর সাথে সিগমা বন্ড গঠন করছে। তার মানে তার সব হাইব্রিডাইজড অরবিটালগুলো শেষ। আনহাইব্রিডাইজড অরবিটাল আছে একটা, এই যে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল, কিন্তু অক্সিজেনেরও আনহাইব্রিডাইজ বলতে হলো হাফ ফিল্ড py আছে একটা। এই py এই যে pz এর সাথে তোমার পাইবন গঠন করছে, পাইবন গঠন করার ফলে এটা পুরোটা বেষ্টন করে রাখছে, এইভাবে তোমার স্ট্রাকচার হয়। আর যদি স্ট্রাকচার বলা হয় তাহলে আরেকটা জিনিস দিতে পারো, এটা হলো নাইট্রো অ্যালকেন ইজ রিপ্রেজেন্টেড এজ রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিডটা দিয়ে দিলে ভালো হয় পরীক্ষার মধ্যে। যেমন রেজোনেন্স হাইব্রিডে কি হয়, নাইট্রো অ্যালকেনের এখান থেকে দুইটা ইলেকট্রন এখানে গেছে, যাওয়ার পরে এখানের মধ্যে তোমার ডাবল বন্ড গঠিত হয়েছে, আর এখানের মধ্যে প্লাস হয়েছে, কারণ হলো এটা তোমার ইলেকট্রন ত্যাগ করছে। আর এই যে তোমার এই যে প্লাস, ঠিক আছে। তারপর এখান থেকে তোমার এই যে অক্সিজেন এই দুইটার থেকে দুইটা ইলেকট্রন এখানে চলে গেছে, তার মানে এখানের মধ্যে একটা নেগেটিভ চিহ্ন তৈরি হয়েছে, আর এখানে তো রেজোনেন্স হাইব্রিড, ঠিক আছে। ধন্যবাদ।